প্রভুপাদ লীলামৃত আস্বাদন করেছেন। এইবারে আজ্ঞা প্রদান করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর উপরে পাঠ পরিবেশন করতে। তৎপূর্বে শিলা প্রভুপাদের অপ্রাকৃত জীবন ধারা সম্বন্ধে যে পাঠ করেছেন, ওনার শ্রীমুখ থেকে আপনারা প্রভুপাদের অপ্রাকৃত জীবনী সম্বন্ধে ধারণা লাভ করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। তন্মধ্যেও এই সংক্ষিপ্ত পরিভাষায় শ্রী চৈতন্য মহাপ্রভু তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত জন শ্রীল প্রভুপাদের যে জীবনী পরিসমাপ্তি ঘটেছে তা কিন্তু নয়। প্রক্ষণান্তরে যদি কয়েক বর্ষ ধরেও যদি প্রভুপাদের অপ্রাকৃত জীবনী পরিবেশন করা হয়, তাতেও তার সেই জীবন আখ্যান বিন্দুমাত্র শেষ হবে না। কেননা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রিয় পার্ষদ এখনো মহাজনগণ সিদ্ধান্ত দিয়েছেন, মহারাজগণ সিদ্ধান্ত দিয়েছেন, এখনো পৃথিবীর অপর প্রান্তে তথা এই ব্রহ্মাণ্ডের কোনো না কোনো জায়গায় তিনি হরিনামামৃত পরিবেশন করছেন। তাই জগতের সমস্ত ঢেউ যদি স্তব্ধ হয়ে যায়, কিন্তু তার লীলামৃতের পরিসমাপ্তি ঘটে না। তাই বৈদিক শাস্ত্রে বৈষ্ণব দর্শন অনুসারে বৈষ্ণবের পাদপদ্ম হচ্ছে জগৎ সংসারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রয়স্থল। এজন্য ছিল প্রভুপাদ বারবার বলেছেন, যদি অধিক পরিমাণে কৃষ্ণ ভক্ত বৃদ্ধি হয়, তাহলে কি হবে? সেই বৈষ্ণবদের কৃপা আশীর্বাদে জগৎ সংসারের মানুষ প্রকৃত শান্তির অন্বেষণ লাভ করতে পারবে। শুধু ভক্তবৃন্দ, যখন আজ থেকে 1 বছর পূর্বে যখন সাফারি অনুষ্ঠান হয়েছিল, তখন সেখানে 50টি দেশ থেকে 120 জনের মতো ভক্ত এসেছিল। তো অনেক ভক্ত মাতাজি এসেছিলেন, যারা প্রশ্ন করেছেন, অন্যান্য বাংলাদেশি ভক্তবৃন্দদেরকে প্রশ্ন করেছেন, আপনারা এত সুন্দর জিহ্বা নেড়ে নেড়ে উলুধ্বনি করেন কি করে? আমরা আপনাদের কাছ থেকে একটা জিনিস শিক্ষা লাভ করতে চাই। তখন বাংলাদেশের ভক্তরা বলেছিল, কি শিক্ষা লাভ করতে চান? তখন বলেছিল, আমরা আপনাদের কাছ থেকে উলুধ্বনি শিক্ষা লাভ করতে চাই, কারণ বিদেশিরা উলুধ্বনি করতে পারে না। তবে আমাদের কৃষ্ণ কীর্তন প্রভু একদিন এক ধর্মসভা লেকচারে বলেছিলেন যে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মায়েরা উলুধ্বনি ভুলে যেতে বসেছে, কারণ পারিপার্শ্বিকতা অথবা সামাজিকতার বিঘ্নতার কারণে তারা এটিকে ততটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে মনে করছেন না। কিন্তু আমরা চাই, এখন পরিবেশ এবং সবকিছু বজায় আছে, তাই দয়া করে একবার জোরে উলুধ্বনি দিয়ে আপনারা গান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটা ভক্তির কাহিনী পাঠ করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা সব সময় লক্ষ্য করবেন শ্রী চৈতন্য মহাপ্রভু কিসে প্রসন্ন হয়। তো সেই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ নামামৃত আস্বাদন করলে অথবা কৃষ্ণের কথামৃত পরিবেশন করলে শ্রী চৈতন্য মহাপ্রভু খুশি হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী পাঠ করলে শ্রী চৈতন্য মহাপ্রভু যতটা না খুশি না হয়, যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত সমন্বিত কাহিনী পাঠ হয়, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অধিক পরিমাণে খুশি হয়ে থাকে। তাই এখন আমরা শ্রী কৃষ্ণের একখানি ভক্তের কাহিনী পরিবেশন করব। আপনাদের কাছে আমাদের বিশেষ নিবেদন থাকবে, দয়া করে শ্রদ্ধাপূর্বক আস্বাদন করবেন। কারণ সুত গোস্বামী শৌনক আদি ঋষিদেরকে বলছেন, যখনই কোনো ভগবত তত্ত্ব সমন্বিত কৃষ্ণ কথা পরিবেশন হয়, তখন ভক্তদের কর্তব্য হচ্ছে অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ হয়ে সেই কথামৃত কর্ণকুহর দিয়ে হৃদয়ে যেন প্রবেশ করে। নচেত অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন কোনো জায়গায় যদি আপনি পরিষ্কার জল প্রাপ্ত হন, সেই পরিষ্কার জলের মধ্যে যদি আপনি ভুলবশত কোনো ধরনের দূষিত জলের সংমিশ্রণ ঘটিয়ে দেন, সে জলের পরিশুদ্ধতা যেমন থাকে না, তেমনি
হরিকথা বা কৃষ্ণ কথামৃত পরিবেশনের কালে কেউ যদি অপরাধজনক কার্য বা কথোপকথন করে তাহলে অপরাধ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই শুধু ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমাদের বিশেষ আবেদন, দয়া করে আপনারা ধৈর্য সহকারে আস্বাদন করার প্রয়াস করবেন। সর্বপ্রথমে কৃষ্ণকে আমরা প্রণাম জানাই, যেহেতু তিনি আমাদের সকলেরই পরম পিতা। তো সেই জগৎ পিতা শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন, অবতরণ শব্দের অর্থে যখন ভগবান গোলক বৃন্দাবন থেকে পৃথিবী মাঝে এসেছিলেন, আমরা অনেক সময় বলি ভগবান জন্মগ্রহণ করেন না। ভাষাগতভাবে জন্ম শব্দটা এসেছে মহাজন থেকে, কারণ জন্ম শব্দটা সুন্দর আর অবতরণ শব্দটা ততটা স্পষ্ট নয়। তাই মহাজনগণ কৃষ্ণের লীলামৃত আরো সুন্দর করার জন্য জন্ম শব্দটি ব্যবহার করেছেন। আসলে কৃষ্ণের জন্ম হয় না, কৃষ্ণ অবতরণ বা আবির্ভাব হয়। যেমনটি সূর্য সকালে আবির্ভাব হয়, সন্ধ্যায় অস্তমিত হয়, তেমনি ভগবানের আবির্ভাব। ভগবান আবির্ভাব হয়েছেন কোথায়? দেবকীর কারাগারে, কংসের কারাগারে দেবকীর কাছে। কিভাবে? যখন তিনি প্রার্থনা করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে এসে তাকে দর্শন দিয়ে আবির্ভাব হয়েছিলেন। এর পরবর্তীতে তিনি রাজা হয়েছিলেন, দ্বারকার রাজা। 16,108 জন বিবাহ করেছিলেন। প্রশ্ন হতে পারে বিবাহ কেন করেন? না, বৈদিক শাস্ত্র বলছে ভগবান ভক্তের মনো অভিলাষ পূরণার্থে তাদেরকে স্ত্রীর পদমর্যাদা দান করেন, মাত্র বিবাহ করেন না। কেন? অনেক সময় কিছু পরিবেশ সৃষ্টি হয়ে যায় যে সময় ভক্তরা ভগবানকে স্বামী রূপে প্রাপ্তির বাসনা করে। কেন করে? যখন সে সমস্ত সাধকেরা যখন ধ্যানে ভগবানের লীলা বিলাস দর্শন করে, তখন তাদের হৃদয়ে সে লীলা আস্বাদন করার অভিলাষ জন্ম হয়। যেমন আপনি যদি কোনো সিনেমা দর্শন করেন বা সিনেমা দেখেন, হঠাৎ যদি সেখানে কোনো সুন্দর দৃশ্য দেখেন, আপনি মনে মনে ভাবতে পারেন এই দৃশ্যের মধ্যে যদি ও না হয়ে আমি হতাম, তাহলে বিষয়টা মনে হয় আরো একটু সুন্দর করে ভালো লেগে বিষয়টা আমি বুঝতে পারতাম। ঠিক সেরকম সাধকরা যখন ধ্যান করত, তখন ভগবানের লীলাগুলো তাদের হৃদয়ে পরিপুষ্পিত হতো। তখন তারা কি করতেন? ভগবানের কাছে অভিলাষ করতেন, প্রভু এই জায়গায় যদি আমি হতাম তাহলে কতই না মধুর হইতো। এইভাবে ভক্তভাব সাধকবৃন্দ ভগবানের কাছে প্রার্থনা করাতে ভগবান তাদেরকে নিজের দাসী রূপে জন্মগ্রহণ করিয়ে তাদের সাথে লীলা বিলাস করেন মাত্র। এটাকে শাস্ত্র এইভাবে সিদ্ধান্ত স্থাপন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে আছেন। এমন সময় হঠাৎ মহাদেবের আবির্ভাব ঘটেছে। মহাদেব এসে বলছেন, প্রভু আপনার দর্শন করতে এসেছি। তো ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষার্থে, জগৎ শিক্ষার্থে বললেন কি, আমার গৃহে যদি কোনো মহান বৈষ্ণবের আবির্ভাব ঘটে, আমি চরণ ধরে তার প্রণাম করি। যখনই ভগবান চরণ ধরে, ভগবান কেন চরণ ধরতে জানেন? যাতে সাধারণ মানুষ শিক্ষা লাভ করে। কিভাবে ভগবান শিক্ষা দিচ্ছে? সে শিক্ষা লাভ করে যাতে অতিথি সৎপরায়ণ হয়। এজন্য ভগবান তার পদ ধরে যখন স্পর্শ করে যখন প্রণাম করছেন, মহাদেব পশ্চাৎ চলে এসে হাত জোর করে প্রার্থনা করলেন, প্রভুজি আপনি দয়া করে আমাকে এইভাবে হেয় প্রতিপন্ন করবেন না। কেন? আপনার চরণ সর্বদা প্রণম্য, সর্বদা প্রণাম করলে জগতের কল্যাণ হয়। কিন্তু প্রভু সে জায়গায় আপনার পদের পরিবর্তে আপনার হস্ত যদি আমাদের পদপ্রান্তে চলে আসে, তাহলে আমাদের অপরাধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জগৎ প্রভু আপনি আমাকে এইভাবে হেয় প্রতিপন্ন করবেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন? তাহলে আপনি দয়া করে আসন গ্রহণ করুন। যখনই আসন গ্রহণ করেছেন, হঠাৎ ব্রহ্মা, নারদ, শুকদেব, ব্যাসদেব আদি মহান মুনি ঋষবৃন্দের আগমন ঘটেছে। তখন ভগবান সকলকে সাদর সম্ভাষণ পূর্বক আসন দিয়ে তাদেরকে সৎকার করলেন। এরপরে বললেন যে হঠাৎ তোমাদের আগমন কেন, দয়া করে আমাকে একটু বলবে কি? তখন সে সমস্ত মুনি ঋষি এবং মহাদেব যে আসার কারণটা তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন কি, হে প্রভু আমরা আপনাদের কাছে আসার প্রধান কারণ হচ্ছে আপনার কোনো ভক্তের মহিমা শোনার জন্য এসেছি।
পৃথিবীর মাঝে এমন কোন ভক্তের কথা বলুন বা দেখান যাকে দেখে আমাদের হৃদয়ে যে অহংকার সৃষ্টি হয়েছে, আমরা জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত, এই অহংকার যেন প্রশমিত বা ধ্বংস হয়ে যায়। এই কথা শুনে ভগবান বললেন, ও আমার ভক্ত দর্শন করতে এসেছো, চলো তাহলে তোমাদেরকে আমি বৃন্দাবনে এক ভক্ত দর্শনে নিয়ে যাব। এই বলে ভগবান তাদেরকে বৃন্দাবনে নিয়ে যাবেন। পথের মধ্যে বিশ্রাম করছেন, এমন সময় এক ব্রাহ্মণ দেখে, ও এত সুন্দর সুন্দর ব্রাহ্মণ, অপূর্ব রূপ, কোথা থেকে এসেছেন আপনারা? তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবতা বৃন্দরা তখন সাধু পোশাক পরিধান করেছে। সাধুর কাছে যেতে হলে, সাধুর হৃদয়ে প্রবেশ করতে হলে সাধু পোশাক পরতে হয়। কারণ যে রূপের সে রূপের মানুষ না হলে ব্যক্তি তার আসল সিদ্ধান্ত সংস্থাপন করতে নাও করতে পারে। কারণ দেখছি উনি তো আমার মতো না, উনাকে আসল তত্ত্ব পরিবেশন করলে কি বুঝতে পারবেন? এজন্য সাধুর কাছে যদি সাধু পোশাকে আসে, ধুতি পরিধান করে আসে, সাধুর হৃদয়টা ভরে যায়, আরে উনিও তো আমারও মতো, তাহলে উনার সাথে খোলামেলা আলোচনা করতে সহজ হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ সাধু পরিদর্শন করাতে যাচ্ছেন, তো তাই সাধু রূপ ধারণ করেছেন। তো বললেন, আমরা তো আপনার গৃহে যাব না। ব্রাহ্মণ বলছেন, আপনি আমাদের গৃহে চলুন, 5 জন সাধুকে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, আমরা বৃন্দাবনের শান্তপন মুনির কাছে যাব, তো তাই আপনার গৃহে আজ আর ভিক্ষা করতে যাচ্ছি না। তো কোথায়, কত দূর গেলে আমরা শান্তপন মুনিকে পাবো? তখন সেই ব্রাহ্মণ বললেন, ওই তো পাশে, আপনি গেলে শান্তপন মুনির দর্শন পেয়ে যাবেন। যদি ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেব, নারদ মুনি 5 জন আস্তে আস্তে হেঁটে হেঁটে শান্তপন মুনির নিকটে গেলেন। দেখলেন এক অপূর্ব দৃশ্য, কি তুলসী মহারানীর সামনে বসে উপবেশন পূর্বক ভগবানের নামামৃত আস্বাদন করছেন। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, হরিনামের ফলে ওনার দিব্য চক্ষু থেকে আনন্দে অশ্রু বর্ষিত হচ্ছে। বৈদিক শাস্ত্রে বলছে, কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতে করতে একবার মাত্র যদি হা কৃষ্ণ বলে অশ্রু বিসর্জন করে, অমনি রাধা গোবিন্দ তার কাছে বিকৃত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভগবান কি করলেন? ভগবান সে ভক্তের অপূর্ব হরিনামামৃত রূপ দেখে, তার ভাব দেখে ভগবানের হৃদয়টা আনন্দে ভরে গেল। ভগবান মনে মনে ভাবলেন যে আজকে দেখিয়ে দেব ভক্ত কাকে বলে, ভক্ত ভগবানের জন্য কত কিছু না উৎসর্গ করতে সমর্থ। এই বলে ভগবান তখন আস্তে আস্তে গিয়ে 5 জনকে সঙ্গে নিয়ে বলছেন, ও মুনিবার, আমি কি আপনার বাড়িতে আজকে 2টা প্রসাদ আস্বাদন করতে পারি? আজকে আমরা কি আপনার গৃহে রাত্রি যাপনে সমর্থ হতে পারি? তখন মুনিবার তাড়াহুড়া করে হরি নামামৃত রেখে তিনি কি করলেন? পদচরণ ধৌত করে ভগবানদেরকে বললেন, হে ব্রাহ্মণ বর্গণ, আপনারা এসেছেন, অত্যন্ত খুশি হয়েছি, দয়া করে গৃহপ্রান্তে বসুন। যখনই বসতে দিয়েছেন, ভগবান এবং মহাদেব আরো যারা ছিল তারা বসেছেন। বসার পর বললেন, আমরা 5 জন আপনার গৃহে আজকে প্রসাদ পাবো। এখন প্রশ্ন হচ্ছে, যে গৃহে তারা গিয়েছেন সেই গৃহে সে ভক্তবৃন্দ এমনই মহান, শুধু একটি মাত্র পুত্র আছে, আর পিতা শান্তপন মুনি দুজনের পরিমাণ ছাড়া বেশি ভিক্ষা করেন না, যার ফলে সঞ্চয় নেই। এখন মনে মনে ভাবলেন, পুত্র আমার ভিক্ষা করতে গিয়েছে, নিশ্চয় ভিক্ষা করে সন্ধ্যার আগে ফিরে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে তো 5 জনের জন্য আনবে না, আনবে কার জন্য? আনবে শুধু আমার আর পুত্রের জন্য। তাহলে এই ভিক্ষার চাল 5 জন ভাগ করে খাবে কি করে? এই প্রশ্নের সম্মুখীন হতেই ভক্তের চক্ষু দিয়ে অশ্রু বর্ষিত হলো। কেন? তাহলে কি আজকে আমার ব্রাহ্মণ সেবা হবে না? তাই যদি ভক্তবৃন্দ কি করলেন? ভগবানের এই প্রিয় ভক্ত ভগবানের কাছে 2 হাত জোর করে অন্তরালে এসে প্রার্থনা করছেন, প্রভু আমার জীবন ধ্বংস হয়ে যাক, কিন্তু কোনো মতে যেন বৈষ্ণবরা এই ভক্তবৃন্দে যেন ফিরে না যায় খালি মুখে। এইভাবে হৃদয়ের উদারতার পরিদর্শন করিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, আপনারা দয়া করে ভিতরে প্রবেশ করুন, আপনারা আহ্নিক করুন, আমরা রন্ধনের ব্যবস্থা করছি। এই বলে অপেক্ষা করছে পুত্র আসবে, তখন কি করবে? রন্ধন করবে।
পুত্র আসছে না। অনেকক্ষণ পরে সন্ধ্যা লেগে যাওয়ার পরে হঠাৎ পুত্র এসেছে। এসে, পিতাশ্রী, এই নিন আপনার ভিক্ষা। যখন এই ভিক্ষার পরিমাণ দেখেছে এত অল্প পরিমাণ ভিক্ষা দেখে তখন শান্তপন মুনি আশ্চর্য হয়ে যায়। এই অল্প পরিমাণ ভিক্ষা দিয়ে আমি কিভাবে এই 5 জনকে সেবা দিব? তখন সন্তানকে বলছে, বাবা, তোর পায়ে ধরে বলছি, তুই দয়া করে আবার ভিক্ষায় যা। কারণ আমার এই সমস্ত মহাজনেরা যারা এসেছে তারা জানে না এখনো আমার পুত্র আছে কি নেই। আমি তাদেরকে বলেছি যে আমার পুত্র ভিক্ষা করতে গিয়েছে, কিন্তু সে কি রকম এখনো তারা দেখেনি। তাই পুত্র, তুই ফিরে এসেছিস, এটা না বুঝার পূর্বেই, বুঝে ওঠার পূর্বেই তুই আবার ভিক্ষা করতে যা, বেশি করে ভিক্ষা নিয়ে আসবি। যা বাবা। কথা শুনে সন্তান তাড়াতাড়ি বাবার আদেশ শিরোধার্য করে আবার ভিক্ষা করতে গেলেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যারা ভিক্ষা দেবেন তারা এবারে ধিক্কার দিলেন। কেন? তুমি কিছুক্ষণ আগে ভিক্ষা চেয়ে গেছো, আবার ভিক্ষার জন্য এসেছো। নিশ্চয় মনে মনে তোমাদের ভিতরে সঞ্চয়ের বাসনা জেগেছে। তোমাদেরকে আমরা শুদ্ধ বৈষ্ণব বলে মনে করি, আর তোমরা কিনা এরকম আচরণ করছো, মানুষের কাছ থেকে নিয়ে সঞ্চয় করছো। এভাবে যখন ধিক্কার দিলেন, পিতার কাছে আস্তে আস্তে এসে বলছে, পিতাশ্রী, বড়ই বিপদে পড়ে গেছি। যাদের কাছে ভিক্ষা করতে গিয়েছি তারা আমাকে ভিক্ষা দেন নাই। তখন এই শান্তপন মুনি চোখের জল ফেলে দিলেন। কেন? তাহলে কি আজকে গৃহে অতিথি সেবা হবে না? বৌদ্ধিক শাস্ত্রে বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধে নারদ মুনি যুধিষ্ঠিরকে শিক্ষা দেওয়ার প্রক্ষালে বলেছেন, গৃহস্থ যদি অতিথি সেবা না করে খায় তাহলে বুঝতে হবে সে খাবার না খেয়ে বিষ্ঠা গ্রহণ করছে। কেন? তার কারণ হচ্ছে গৃহস্থের আসল ধর্ম হচ্ছে অতিথি পরায়ণতা। তাই কেউ যদি অতিথি পরায়ণতা না হয় তাহলে বুঝতে হবে সে তার ধর্ম পালন করছে না। কিছুদিন পূর্বে জগন্নাথ দেবের কালেকশনে এক গৃহে যায়, দেখি দরজা খুলতে মানে মুখটা একটু করে বের করে দিয়েছে, বেশি বের করছে না, দরজাটা একটু একটু খুলছে। তখন বলছে, কোথা থেকে এসেছেন? নিয়ম হচ্ছে সাধু সন্ন্যাসী না হোক, যে হোক, দেখা মাত্র ঘরে প্রবেশ করিয়ে চিনির শরবত দিয়ে তাকে সৎকার করা, এটা মানুষের কর্তব্য। কিন্তু মানুষ এখন কি হয়ে গেছে? কারণ প্রতারণার শিকার হতে হতে মানুষের হৃদয় কঠিন হয়ে গিয়েছে। কেমন? কে কোথা থেকে এসেছেন? আমাদের সুমুখ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু খুব মৃদু মৃদু হেসে হেসে বলছে, আমরা স্বামীবাগ থেকে এসেছি। স্বামীবাগ কোথায়? ও স্বামীবাগ সাইদাবাদের পাশে। ও ওখান থেকে তো কি জন্য এসেছেন? মুখটা বের করছে না ভালো করে, দরজাটা এমন ভাবে রেখেছে মনে হয় আমরা ওনাকে টেনে যেন বের করে ফেলবো। খুব ভয় পাচ্ছে। তো কি জন্য এসেছেন? আমরা আপনাদেরকে নিমন্ত্রণ দিতে এসেছি জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে। ও কাগজটা একটু ভালো করে দেখান তো আগে। কাগজটা দেখাচ্ছে, দেখানোর পরে বলছে, ঠিক আছে, আমি দেখেছি, নিমন্ত্রণ নিয়েছে, আপনি এখন যেতে পারে বলে ঠাস করে দরজাটা বন্ধ করে দিয়েছে। কেন? সাধু পোশাক ধরেও যদি যে কেউ তাদেরকে আক্রমণ করে বা তাদের গৃহে প্রবেশ করে যদি তাদের পিস্তল ধরে যদি ডাকাতি করে বা পূর্বে হয়তো বা ঘটেছে, তাই আজকে ভয়ে ভীত হয়ে কি করছে? সাধুদেরকেও এখন কি করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। ঠিক সেরকম আগের দিনে সেরকম কোনো ভাবধারা ছিল না। মানুষ পবিত্র ছিল, ভালো ছিল, সুখময় সংসার ছিল, অতিথি সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে বদ্ধপরিকর ছিল। বর্তমানে পরিলক্ষণ করা দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে, তথা অমাবস্যার রাত। কিন্তু সেই শান্তবন মুনি কি বললেন? যা পুত্র, আবার যা। পুত্র ফিরে এসে বলছে, পিতা পাইনি, তুমি একটা বুদ্ধি দাও। পিতা তখন কান্না করে বলছেন, পুত্র, আমার কোনো দ্বিতীয় বুদ্ধি নাই, আমার পক্ষে সম্ভব নয়, এখন কি করব আমি, তুই বল। পুত্র বললেন, বাবা, মাথায় একটা বুদ্ধি এসেছে। তো কি বুদ্ধি? তো দাঁড়ান, আপনি দাঁড়ান। ওখানে ওনারা আহ্নিক করছে এবং ভগবান তারা কথা বলছে, প্রসাদ রন্ধন হচ্ছে মনে করছে। প্রসাদ তো আনেই নাই, রন্ধন হবে কি? চাল ডাল আনেনি তো, অল্প পরিমাণ রান্না করলে হবে না। এখন কি করেছেন? ভগবান মনে মনে ভাবছে, আজকে ভক্তের কি যে পরীক্ষা হয়, ভগবান তো জানে কি পরীক্ষা হবে। এখন শান্তবন মুনি কি করলেন? পুত্রকে বললেন, পুত্র কি বুদ্ধি? তো বললেন, বাবা, বুদ্ধি হচ্ছে এই, আপনাকে আমি একটা চাকু এনে দিচ্ছি, ধারালো চাকু, দয়া করে আপনি এই চাকুটা নিয়ে আমার সঙ্গে আসুন। তো পুত্র গিয়ে কি হবে, কি করব? ডাকাতি করব, চুরি করব আমরা। কেন? কেন চুরি করব? কারণ বাবা,
যদি সাধু সেবায় যদি কেউ কিছু না দেয় তাহলে চুরি করা উচিত। কিন্তু প্রভুপাদ এই সিদ্ধান্তের মধ্যে অন্য কথা ঢুকিয়েছেন কি, আমার ভক্ত ইসকনের ভক্তরা চুরি করবে না, কারণ ক্ষীর চুর হোক আর হীরা চুর হোক, চুর চোরেই। তাহলে কি করবে? হ্যাঁ, একটা বইয়ের দাম খরচ হয় আপনার 50 টাকা, কিন্তু কৃষ্ণ ভক্তরা ডাবল 100 টাকা নিয়ে তাদের কাছে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান পরিবেশন করে দেবেন এবং সেই বইয়ের বিনিময়ে তারা টাকাটা নিয়ে এসে কৃষ্ণ সেবায় ব্যবহার করবেন, অর্থাৎ বিনিময় করবেন। প্রভুপাদের সিদ্ধান্ত অত্যন্ত মহিমান্বিত। তাই এখন তিনি বললেন কি, বই তো আর ছিল না, তাই মনে মনে বলছে, তো পুত্র কি হবে? হ্যাঁ বাবা, আমরা দুজন মিলে ডাকাতি করব। তো চাক্কু কি জন্য দিয়েছিস আমাকে? তো বাবা, আমাদের ডাকাতিটা হবে ভিন্ন ধরনের। কি ভিন্ন? সাধু যদি চুরিও করে তবুও তার হৃদয় থেকে কিন্তু সাধু ভাব যায় না। এজন্য সাধুদেরকে ভগবান এত ভালোবাসে। চুরি করতে গেলেও সাধু ভাব ত্যাগ করতে পারে না তারা, কারণ সাধুত্ব তাদের হৃদয়ের সাথে মিশে গেছে। ভক্ত বলছে, পুত্র বলছে, বাবা ভিন্ন ধরনের হবে কিরকম জানো? আমি চুরি করে বের হয়ে যাব, এমন সময় দুজনে পালিয়ে চলে আসবে। যদি ধরা খেয়ে যায় তাহলে তুমি একটা কাজ করবে। কি কাজ? তুমি কি করবে জানো বাবা? আমি যদি তাড়াতাড়ি বের হয়ে যাই, যতই কষ্ট হোক আমি বের হয়ে যাব আমার চেহারা না দেখার আগে। যখনই তোমার কাছে আসবো আমি, তুমি সঙ্গে সঙ্গে ধারালো ছুরি দিয়ে আমার মস্তকটা কেটে নিয়ে সেই মস্তক নিয়ে পালিয়ে যাবে, যাতে করে আমাকে চিনতে না পারে যে আমি সেই ব্রাহ্মণ পুত্র। তাহলে কি হবে জানো বাবা? আমার গৃহে আসবে, আমাদের গৃহে আসলে বুঝতে পারবে যে ব্রাহ্মণরাই এই কাজটা করেছে, তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই কি করলেন? তাই আস্তে আস্তে গেলেন। পুত্র, আমি কিভাবে তোর বাবা, এটা তো ধরা খেলে, ধরা তো খাবো না, আপনি চিন্তা করবেন না, আর ধরা খাবো না। না, যদি ধরা খেয়ে যাস, ধরা খেলে আর কি, আপনি বুদ্ধিটা কাজে লাগাবেন। না না বাবা, আমি এটা পারবো না, আমার পক্ষে এটা সম্ভব নয়। তখন পুত্র বলছে, বাবা আমার জীবনের চেয়ে আমার গৃহে যে সমস্ত অতিথিবৃন্দ এসেছে ইনাদের সেবা এখন প্রধান হয়ে গেছে। তাই সনাতন ধর্মের সিদ্ধান্ত হচ্ছে, এইরকম পুত্র সন্তান যদি জগৎ সংসারে যদি 700 কোটি নয়, যদি 1400 কোটিও হয়ে যায়, তাহলে পৃথিবীতে কখনো খাদ্যের অভাব হবে না, কারণ এই সমস্ত মানুষগুলো পৃথিবীর অলংকার স্বরূপ, পৃথিবীর মর্যাদা স্বরূপ। তাই এরকম সন্তান যেন প্রত্যেকটি গৃহে হয়, এই প্রত্যাশা ভগবানের কাছে আমাদের। কি করলেন? পুত্র বললেন যে, পিতা আমি এখন যাচ্ছি আস্তে আস্তে, তুমি চুপ করে বাইরে দাঁড়িয়ে থাকো। পুত্র কি করলেন? ভিতরে প্রবেশ করলেন, করে একেবারে চাল ডাল অনেক পরিমাণে নিয়ে এসেছেন। নিয়ে এসে বাবাকে বলছে, বাবা আমরা তো সাফল্য লাভ করেছি। পুত্র এই অবস্থা দেখে বাবা খুব খুশি হলেন। এত সুন্দর সুন্দর চাউল নিয়ে এসেছেন এবং এত সুন্দর শাকসবজি নিয়ে এসেছেন, বেগুন পটল কত সুন্দর সুন্দর, ঘরের ভিতরে ঢুকে চুরি করে নিয়ে এসেছেন। কিন্তু সমস্যা হচ্ছে একটা, তাম্বুল আনতে ভুলে গেছে। তাম্বুল শব্দের অর্থে পান আনতে ভুলে গেছে। তো বাবা আমাদের তো আবার রাত্রে পান পাবো কোথায়? সাধুদেরকে সেবা দেওয়ার পর হরিতকিনী একটা পান দিতে হয়, যা আস্তে আস্তে গিয়ে পানটাও নিয়ে আয়। যখন এই তাম্বুল আনতে প্রবেশ করেছেন, পানের বাটার মধ্যে তাম্বুল আছে, পানটা নিতেই তাম্বুলের পাত্রটা হাত থেকে পড়ে গেছে। যখনই পড়ে গেছে ঝনঝন শব্দ হয়েছে, আর সকলে চোর চোর বলে শুরু হয়ে গেছে শব্দ। তাড়াতাড়ি দিয়ে ধরে ফেলেছে। মুখটা না দেখার আগেই ঝাটকা মেরে বের হয়ে বাবার কাছে এসে বলছেন, বাবা আমি ধরা খেয়ে গেছি। বাবা আর ভালো মন্দ বিচার করার সাহস পায়নি, কিরকম যেন পরিবেশ বুঝতে পারেনি, সঙ্গে সঙ্গে বুদ্ধি অনুসারে কাজ করেছে। কি করেছে? তাড়াতাড়ি পুত্রের চুলটা ধরে মস্তকটা কেটে নিয়ে এই মস্তক নিয়ে পালিয়ে চলে এসেছে। পালিয়ে চলে আসার পর বস্তা কিন্তু ছাড়ে না, যে চাউলের বস্তা এটা কিন্তু ছাড়ে নাই। চলে আসার পর ভগবানের মানে মন্দিরে চলে আসলেন। ঘরে চলে আসার পরে তখন মনে মনে ভাবছেন, চাউল ডাল তো জোগাড় হয়েছে, তো এখন তো রান্না করবো। তৎপূর্বে মানে বেহুশ বেহুশ ভাব হয়ে গেছেন। এরকম পরিস্থিতিতে কখনো তো পড়েনি। তা কিরকম যেন হয়ে গেছেন। হঠাৎ ডান হাতে দেখে যে সুন্দর চাউলের বস্তার সঙ্গে তার সন্তানের মস্তক খানিয়ে চলে এসেছে। এখন কি করবে? আমি কি করতে পারি ভাবতে পারছে না। ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, হৃদয়ে দুঃখটাকে জমা রেখে দেব। তারপরে কি হবে? সাধু সেবা করব, তারপরে সন্তানের জন্য বিলাপ করে করে ক্রন্দন করব। কারণ
সন্তানের প্রতি যে দুঃখ, এটা তো চিরন্তন সত্য হিসেবে থাকবে। তাই কি করলেন, কান্না আর করছেন না, কি করলেন, হারিকেন জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে আস্তে আস্তে করে ঘরের কোণে গেলেন। ঘরের কোণে গিয়ে এক কোণের মধ্যে যত্ন করে মাথাটা রাখলেন, রেখে আস্তে আস্তে চলে আসছেন। এমন সময় হৃদয়ে অনুশোচনা জাগ্রত হয়েছে, পুত্রের মাথাটা কেটেছি, কোন জায়গায় যে কেটেছি, কেমন ভাবে কেটেছি একটু দেখি। যখনই দেখার জন্য মুখের সামনে যখন বাতি জ্বালিয়েছে, দেখছে অপূর্ব এক দৃশ্য। কি দৃশ্য? স্বয়ং সেই ভক্ত সন্তানটি মৃদু মৃদু হেসে হেসে যেন বাবাকে আহ্বান জানাচ্ছে যে পিতা, ব্রাহ্মণ সেবার জন্য অথবা অতিথি সেবার জন্য আমার দেহতে আমি বিন্দু মাত্র দুঃখ পাইনি, আপনি নিঃসন্দেহে ব্রাহ্মণ সেবা করুন। এইভাবে যেন পুত্র যেন পিতাকে ভালোবাসা দেখাচ্ছে, হৃদয়ে অথবা মুখের মধ্যে একটু বিষাদের ছায়া নেই, হেসে হেসে বাবাকে আহ্বান জানাচ্ছে যে বাবা, আমি খুব সুখে আছি, খুব আনন্দে আছি। কিন্তু পিতার দুঃখ সইছে না, কি করেছে, আবার চলে এসেছে, আবার পাশে গিয়ে একটু বাতি দিয়ে দেখছে, অমনি দেখছে পুত্রের চক্ষু দুটো এখনো চলমল জলমল করছে এবং মুখের মধ্যে হাসির প্রলেপ আছে। অপূর্ব দৃশ্য দেখে পিতা যখন পুত্রের সেই মস্তকখানি জড়িয়ে ধরে বিরাট ভাবে ক্রন্দন করবেন, কিন্তু দুঃখের দুর্ভাগ্য হলে এটাই সত্য, ক্রন্দন করতে পারছেন না। কেন? যদি ক্রন্দন করে দিই তাহলে যদি ব্রাহ্মণরা শুনে ফেলে ঘটনাটা পরিষ্কার হয়ে যাবে, আর এই চুরির অন্ন তারা খাবে না। তাই কি করলেন, বুকের দুঃখ বুকের মধ্যেই জমা রেখে দিলেন। এই যে একরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, ভক্ত ভগবানের কে সেবা দিতে গিয়ে এই যে বুকের দুঃখ বুকে রেখে দিয়েছেন চাপা দিয়ে, এই জিনিসটি ভগবানকে সবচেয়ে বেশি আকর্ষণ করে থাকে। তাই ভক্তবৃন্দদের কাছে ভগবানের আহ্বান, হে ভক্তবৃন্দ, আমার জন্য যদি কেউ দুঃখ প্রাপ্ত হয়ে থাকো, তবে সত্যি করে বলছি সেই দুঃখের বিনিময়ে আমি তার কোটি গুণ দুঃখ প্রাপ্ত হয়ে থাকি এবং তার পরিবর্তে আমি কোটি গুণ ভালোবাসা তাকে উপহার দেওয়ার জন্য হৃদয়কে উদার করে ফেলি। এভাবে ভগবান ভক্তের দুঃখকে পরিষ্কার করে দেন। মনে মনে ভাবলেন যে ভগবান চিন্তা করছেন কি না হচ্ছে। ও ব্রাহ্মণ, আপনার গৃহে এসেছি, প্রসাদ দিবেন কখন? তাড়াতাড়ি রন্ধন করলেন। রন্ধন করার পর প্রসাদ দিতে গিয়েছেন। তো শুনেছি আপনার পুত্র ভিক্ষা করতে গিয়েছে। আমরা তো এক গৃহে আসলে সকলে মিলেমিশে না হলে প্রসাদ খাই না। রাত অধিক হয়ে গেছে, আপনার পুত্রকে ডাক দিন। দুর্ভাগ্যের বিষয়, কি করবে এখন, পুত্রকে তো ডাক দেওয়ার সময় নেই। কেন? ডাক দিলে তো পুত্র আসবে না। তাই বললেন, দেখুন আমার পুত্র অতিথিদের সামনে আসতে লজ্জা পায়, দয়া করে আপনারা আমার পুত্রকে না ডেকে আমার সাথে প্রসাদ পেয়ে নিন, ব্রাহ্মণরা তো খাবে না। এইভাবে উনি বুঝাতে চাচ্ছেন, ওনারা খাবেন না, উনি আবার বুঝায়, ওনারা গ্রহণ করছেন না। এইভাবে করতে করতে প্রাতকাল হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণরা খায়নি, আর এদিকে ভগবানের এই ভক্ত খাওয়াতে পারেনি পুত্রকে ছাড়া। তো বললেন, নিশ্চয় আমার পুত্র মহা বিপদে পড়েছে, যদি সকাল হয়ে গেছে হয়তো বা আসতে পারে। তো আপনারা এক কাজ করুন, আপনারা দয়া করে হাত মুখ আবার ধুয়ে আসুন। যখন গঙ্গার মধ্যে হাত মুখ ধুবেন, বলো হাত মুখ ধুবো কেন, একেবারে স্নান করবো, প্রাত স্নান করে একেবারে সবাই মিলে প্রসাদ পাবো। ভগবান খাইনি প্রসাদ, কারণ ভগবান তো ঘটনাটা জানে। তাই কি করলেন, স্নান করতে গেলেন গঙ্গার ঘাটে। এমন সময় এক অদ্ভুত দৃশ্য, কি, রাজার যে গৃহে চুরি করতে গিয়েছে সেই গৃহে তো গৃহকর্তা বুঝতে পেরেছে রাত্রে চুরি হয়েছে। তাই খুঁজে খুঁজে এসে দেখলেন দরজার সামনে একটা লম্বা একটা দেহ পড়ে আছে, কিন্তু মাথা নাই। তখন রাজাকে ডেকে বললেন যে রাজা, এখন কি করা যায়, একটা দেহ আমাদের সামনে পড়ে আছে, রাত্রে চুরি করতে এসে কে কেটে যে নিয়ে গেছে কে জানে। এখন কি হয়েছে? রাজা তখন বললো, গঙ্গায় ফেলে দে। দেহটা গঙ্গায় ফেলে দিয়েছে। গঙ্গা দেবী বলছে যে এহেন ব্রাহ্মণ সেবার জন্য যে জীবন উৎসর্গ করেছে, তার অঙ্গ সমন্বিত দেহ অর্থাৎ তার পদ সমন্বিত দেহ যে আমার শরীরে এসেছে, আমার গঙ্গায় এসেছে, আমি তা কৃতার্থ রূপে গ্রহণ করে নিলাম বলে গঙ্গা দেবী সে দেহটাকে একদম সতেজ রেখেছে, কোনো নষ্ট হতে দেয়নি। এখন সকালে ভগবান স্নান করতে গিয়েছেন। স্নান করতে করতে হঠাৎ সবাই স্নান করে উঠে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ স্নান সারছে না, সবাই উঠে গেছে। হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, ব্রাহ্মণ
আমি তো জানি তোমার অবস্থা কি। এই বলে ভগবান ডুব দিয়ে খুব হৃদয়ে দুঃখ পেলেন যে আমার ভক্ত আমার সেবার জন্য এত কষ্ট করতে পারে, জীবের কল্যাণের জন্য এত কষ্ট করতে পারে। তখন ভগবান কি করলেন, ভগবান উঠে গেলেন। তখন বললেন, ব্রাহ্মণ, আমরা তো স্নান করেছি, প্রসাদ তো থেকেই গেল, আপনার সন্তান মনে হয় এতক্ষণে চলে এসেছে, চলুন আমরা গিয়ে প্রসাদ পাবো। তখন ব্রাহ্মণ বলল, আমি স্নান করি। ব্রাহ্মণ স্নান করতে গেছেন, যখনই ডুব দিয়েছেন হঠাৎ তার হাতের মধ্যে কে যেন এসে পড়েছে, কে যেন পড়েছে, কে এসে কুলের মধ্যে বসে গেছে। অদ্ভুত হয়ে গেলেন, কি এমন, এখানে তো গঙ্গার মধ্যে এত ভারী কিছু থাকে না। যখনই এইভাবে ধরে উপরে উঠেছেন, দেখছেন নিজের সন্তানের মরা দেহটি পিতার কুলে এসে পড়েছেন। কারণ গঙ্গা দেবী লীলাটাকে সুন্দর করতে চায়, তাই ভগবানের এই ভক্তের কুলে যখন নিজের সন্তানের দেহটা এসে গেছে, ভগবানের এই ভক্ত আর বিলাপ না করে থাকতে পারলেন না। কি করলেন, উচ্চ স্বরে বিলাপ করে ক্রন্দন করে দিলেন। যখনই ক্রন্দন করেছেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? তখন চুপ করে বলছেন, না গো প্রভু, আমার কিছুই হয়নি, শুধুমাত্র একটা মরা দেহ এসে গেছে। যাই হোক, এটা আমি ফেলে দিচ্ছি, দয়া করে আপনি আমাদের গৃহে চলুন, আমার সন্তান আসুক না আসুক আমরা প্রসাদ পেয়ে নেব। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি দেখি ওই মরা দেহটি। যখন মরা দেহটি দেখতে গেলেন তখনই দেখলেন পরনে ধুতি এবং সেই ব্রাহ্মণের মতোই দেহ অনেকটা। তখন বললেন, হে ব্রাহ্মণ, তোমার কাছে আমি একটা সত্য কথা জানতে চাই, কারণ ব্রাহ্মণ যদি মিথ্যে কথা বলে ব্রাহ্মণত্ব হানি হয়, তাই সত্য কথা বলবে। তখন বলল, হ্যাঁ প্রভু বলবো। তো বলো, সত্যি করে বলো, তোমার সন্তান কোথায়? তখন ব্রাহ্মণ আর চোখের জল ধরে রাখতে পারলেন না, ক্রন্দন করে দিলেন। দিয়ে বললেন, কি প্রভু, আপনাদের সেবার জন্য রাত্রে চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যাব, আমি তোমার সেই সন্তানের মুখখানি দেখবো। কোথায় সেই সন্তানের মুখ? মহাদেবকে বললেন, হে মহাদেব, এই দেহখানি আপনি কুলে করে নিয়ে আসুন, আমরা যাব সকলেই ওই সন্তানটির চেহারাটা দেখবো, কেমন চেহারা, কেমন ভাব তার, এটা আমরা দেখতে চাই। আস্তে আস্তে গেলেন, ঘরের কোণে গিয়ে দেখছেন এখনো সেই ছোট্ট চেহারাটি, সেই বালকের চেহারাটি এখনো সেই একেবারে সতেজ সম্পন্ন অপূর্ব। কিন্তু সমস্যা হচ্ছে, সে চেহারার যে দিব্য চক্ষু ছিল, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, যে দিব্য চক্ষু ছিল অনেকক্ষণ হয়ে যাওয়ার ফলে তা মুদিত হয়ে গেছে। মুদিত হওয়ার সময় লক্ষ্য করা গেছে দু চোখ বেয়ে জল ঝরে পড়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে প্রবেশ করে সেই মস্তখানা নিয়ে আসলেন। নিয়ে এসে তখন কুলে করে মহাদেবকে বললেন, ওই মহাদেব, আপনি বলেছিলেন আমাকে যে এক মহান ভক্তকে দেখাতে, এক মহান ভক্তের জীবনী দেখতে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কিভাবে আমার ভক্ত আমার সেবার জন্য, ব্রাহ্মণ সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। তখন মহাদেব তার প্রতি দৃষ্টিপাত করলেন। তখনই মহাদেবের এবং ব্রহ্মা, নারদ এবং শুকদেবের, ব্যাসদেবের চক্ষু দিয়ে ঝর ঝর করে জল ঝরিয়ে পড়েছে। কেন? তার কারণ হচ্ছে, সেই ব্রাহ্মণের চেহারাটি এতই সুন্দর ছিল, কিন্তু সেই সুন্দর চেহারার মধ্যে রক্তের ছাপ পড়ে গেছে। এবং যখন ঘটনাটা শুনেছে যে ব্রাহ্মণ সেবার জন্য রাত্রে চুরি করতে গিয়ে ঘটনা ঘটেছে, তখন সমস্ত দেবতারা সেই ব্রাহ্মণের সেই যে শান্তবন মুনি তার চরণ ধরে সকলেই তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, এইরকম ভক্ত যেন জগতে আরো কোটি কোটি হয়, এবং আমরা দেবতারা যেন এরকম পরম ভক্তের চরণে স্পর্শ করে নিজেকে ধন্য করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আমাদের প্রভুপাদ বারবার বলেছেন মানুষের কাছে, আপনারা ভক্ত হন। ভক্ত হলে কি হবে? দেবতারা আমাদের প্রতি প্রসন্ন হবে। দেবতারা প্রসন্ন হলে কি হবে?
অধিক পরিমাণে শস্যকণা দান করবে, বৃষ্টিপাত হবে ঠিক সময়ে, তাহলে জগতে অভাব অনটন থাকবে না। কিন্তু বর্তমানে এই বৈষ্ণবতা, এই বৈষ্ণব ধর্ম আস্তে আস্তে ম্লান হয়ে যাওয়ায় বর্তমানে যান্ত্রিক সভ্যতা মানুষের ক্ষতি সাধন করছে। বর্তমানে যেভাবে বৈজ্ঞানিক সভ্যতা বা বৈজ্ঞানিকের যে যান্ত্রিক উন্নতি, এটা মানুষের বিশাল ক্ষতি করে ফেলছে। কিভাবে? কিছুদিন পূর্বেই জলবায়ু পরিবর্তনের মাধ্যমে তার পরিলক্ষণ ঘটে। বর্তমান জলবায়ু পরিবর্তন সিদ্ধান্ত দিয়েছে যে বর্তমান থেকে আগামী 50 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কারণ এমন ভাবে মেরু পর্বত গলে যেতে বসেছে, যে কোনো সময় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। শুধু ভক্তবৃন্দ, 6 আগস্ট হিরোশিমার মধ্যে যে অ্যাটম বোমা ফেলা হয়েছিল, যার আয়তন ছিল 6000 কেজিরও অধিক, সেই অ্যাটম বোমার কারণে হিরোশিমায় এখনো যে সমস্ত মানুষগুলো জন্মগ্রহণ করে তাদের অবস্থা অত্যন্ত পরিদৃশ্যমান। কারণ তাদের প্রত্যেকটি অঙ্গ হানি হয়, অথবা তাদের ভিতরে কোনো না কোনো ভাইরাস হয়ে তারা জন্মগ্রহণ করছে। আজকে পেপারের মধ্যে একটা দৃশ্য পরিলক্ষিত হয়েছে। সেই সময় থেকে আজও অবধি বেঁচে আছেন এমন একজন বৃদ্ধার কাহিনী সেখানে পরিবেশন হয়েছে। সেই বৃদ্ধ বলছে, সেই অ্যাটম বোমার শব্দ এখনো যদি কানে বাজে, এখনই ইচ্ছে হয় আত্মহত্যা করি। কারণ সেই একটি শব্দই পুরো হিরোশিমাকে নষ্ট করে দিয়েছিল এবং 2 লক্ষেরও অধিক মানুষ সেকেন্ডের মধ্যে মৃত্যুপ্রাপ্ত হয়েছিল। করুক না, আমাদের জগতের অনেক কল্যাণ করেছে, তারা অনেক বস্তু উৎপাদন করেছেন, অনেক নতুন নতুন কিছু সৃষ্টি করেছেন, স্বীকার করে নেওয়ার বিষয়। কিন্তু ক্ষতি কি করেছে তাও দেখার বিষয়। কি ক্ষতি করেছে? এক অ্যাটম বোমা দিয়ে সমস্ত হিরোশিমার মধ্যে যে প্লাবন বয়ে দিয়ে ধ্বংসযজ্ঞ করেছে। বর্তমানে প্রত্যেকটি দেশে 200 করে পারমাণবিক বোমা, যার ফলে এই পারমাণবিক বোমার ভার পৃথিবীর গ্রহটি সহ্য করতে পারে কিনা কে জানে। তাই বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে মানুষ নিজেকে বিচার করছেন যে আমরা অনেক উন্নত হয়েছি, কিন্তু সনাতন ধর্মের দৃষ্টিভঙ্গি হচ্ছে না, পক্ষান্তরে আমরা উন্নতি না হয়ে নিজের ক্ষতি ডেকে এনেছি। তাই যদি ভক্তবৃন্দ, জগতে কেবল বৈষ্ণব ধর্মই কেবল জগতের শান্তি বিধান করতে সমর্থ, তার জ্বলন্ত প্রমাণ হরিদাস। তাই হরিদাসই শিক্ষা দিয়েছেন, একজন মানুষ যখন কৃষ্ণ ভক্ত হয়, কেউ যখন তার মাথায় আঘাত করে, তবু তিনি বলে, হে ভাই, যদিও বা মেরেছিস করলে শিরকানা, তাই বলে কি প্রেম দেব না বলে বুকে জড়িয়ে নিতে পারে। এইরকম যদি মানুষ, যদি হাজারো সৃষ্টি হয়, হাজার মানুষের মধ্যে এই ভাব সৃষ্টি হয়, আশা করি পৃথিবীতে ধ্বংসযজ্ঞ তো হবেই না, প্রত্যেকটি পরিবার হবে সুখেরও সংসার। তাই আশা করব আমাদের এই বৈষ্ণব ধর্ম তথা বৈষ্ণব সংস্কৃতি জগতের প্রত্যেকটি প্রান্তে এবং জগতের প্রত্যেকটি মানুষের হৃদয়ে এই ভাব সৃষ্টি করে প্রত্যেকটি মানুষ পরম আনন্দে বিলাস করুক এবং পরম আনন্দে বসবাস করুক। শুধু ভক্তবৃন্দ, মাতা হিসেবে যারা জন্মগ্রহণ করেছেন, আপনাদের কাছে একখানি বিনীত প্রার্থনা থাকবে, আপনাদের সন্তানদেরকে জাগ্রত ছাত্র সমাজ রয়েছে, সেখানে দয়া করে ভর্তি করাবেন, যাতে করে আপনাদের সন্তানেরা কৃষ্ণ ভক্তি সম্বন্ধে প্রথম অবস্থা থেকে ভালো শিক্ষা লাভ করতে পারে। কারণ ইসলাম ধর্মে যদি যান, দেখবেন ছোটকাল থেকে খুব সুন্দর সুন্দর মাদ্রাসায় প্রেরণ করে তাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা চাই আপনারা আপনাদের সন্তানকে জাগ্রত ছাত্র সমাজে যে সুন্দর ব্যবস্থাপনা, সেখানে আপনারা আপনাদের সন্তানকে অংশগ্রহণ করানোর মাধ্যমে তাদেরকে আধ্যাত্মিক জীবনের প্রতি উন্নতি করতে পারেন। আর আপনারা যারা গৃহস্থ পরিবারগণ রয়েছেন, ভক্তি বৃক্ষ আছে, নামহট্ট আছে এবং আরো অন্যান্য ডিপার্টমেন্ট আছে, আপনারা তাদের সাথে সম্পৃক্ত হয়ে দয়া করে আধ্যাত্মিক জীবন ধারা সম্বন্ধে জেনে নিয়ে আপনাদের জীবনকে মহিমান্বিত করবেন। আজকে একাদশী উদযাপন যারা করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি দয়া করে একাদশী ব্রত উদযাপন করার চেষ্টা করবেন। কারণ হরিভক্তি বিলাস এবং সনাতন ধর্মের অধিকাংশ শাস্ত্রে বারবার বলা হয়েছে, যারা একাদশী ব্রত পালন করেন না, তারা বুঝতে পারবেন, বুঝে নেবেন নিজের পিতার বুকে যেন পদাঘাত করছেন, এই পাপের ভাগী হচ্ছেন। তাই দয়া করে শুধু শুধু পাপের ভাগী হয়ে লাভ নেই, একটু পঞ্চ রবি শস্য বর্জন করে একাদশী ব্রত পালন করে নিজের জীবনকে সার্থক করে নেবেন এবং হরিনামামৃত অর্থাৎ হরিনাম আস্বাদন করবেন। কেন? গোলকের প্রেম ধন হরিনাম ও সংকীর্তন। গোলক বৃন্দাবন থেকে কৃষ্ণ এই হরিনাম জগৎ সংসারে প্রেরণ করেছেন, যাতে করে এই জগতের মানুষ হরিনামামৃত আস্বাদন করে জীবের উদ্ধার সাধন করতে পারে। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী লিখেছেন, একবার কৃষ্ণ নামে জগতের যত পাপ
হরণ হয়, অন্য কোনো পন্থা বা পূজা অর্চনায় সম্ভব নয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বৃহৎ নারদীয় পুরাণ থেকে একখানি শ্লোক উদ্ধৃতি দিয়ে বলেছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তৈব 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 গতির অন্যতা। তাই হরি নাম গ্রহণ করুন, জীবনকে সার্থক ও সাফল্য মণ্ডিত করুন, এই প্রত্যাশা রেখে এখানে সমাপ্ত করছি। সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, এখন আমরা এক মালা হরিনাম জপ করব।